ফের আবারও হাটগাটা গ্রামে খায়রুল মোল্লা এবং হান্নান মোল্লার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি। আমরা হাটগাটা চরহাটগাটা নিবাসী, আমরা কিছুদিন যাবত প্রায় 1 বছর যাবত আমরা খুব অশান্তিতে আছি। তার কারণ যে আমাদের এখানে দুর্ধর্ষ ডাকাতি হয় এবং গরু চুরি হয় বেশি। তো আমরা এ নিয়ে অনেক সময় অনেক সাংবাদিকদের সাথে আমরা আলাপ আলোচনা করছি, তারপরে আমরা মানববন্ধন করছি, কিন্তু এর কোনো প্রতিকার পাইতেছি না। তো আমরা সরকারের কাছে আমাদের আকুল আবেদন, যদি আমরা এইরকম মানে নিঃস্ব হয়ে যাইতেছি ক্রমান্বয়ে, তো আমাদের এই এলাকাটাই এত খারাপ হয়েছে যে আমাদেরকে এই এলাকা থেকে আমাদের সরাই দিলে ঘরেই ভালো হয়। আমাদের অন্য কোনো জায়গায় একটা সেটেল করে দিলে ঘরে আমরা হয়তো সেখানে যাই আমরা বসবাস করতে পারবো শান্তির মতো। রাত 2:08:40 বাজে তখন। হ্যাঁ, তখন আসে এই যে গ্রিল ভাঙার চেষ্টা করে, তো গ্রিল ভাঙা না পাইলে আমি তো সাউন্ড করলি না, তা চলে যায় হাতে সাউন্ড, এই যে সাউন্ড, আর সাউন্ডটা ঢুকাই দিয়েছিল তালার ভিতরে। সাবল রাখলে তালার ভিতরে সাবলটা পরে পাইছি। আনুমানিক রাত 1টা থেকে 1:30 এর ভিতরে আসে, দরজা ঝাঁকাঝাঁকি শব্দ পাই। তখন দুজনে উঠে দাঁড়াই, দাঁড়ানোর পরেই ডাসাডুসে পড়ে ওরা ভিতরে ঢুকে গেছে। আমি চিল্লানি দেই, তখন মানে পিস্তল, 2টা পিস্তল এবং রামদা সহ আমার এই জায়গা আটক করে, যে কোনো কথা বলবি না। তখন দুইজনকে হাত পা সবকিছু বেঁধে ফেলছে, বেঁধে যে এখানে থাক। এক এক রুমে 2-3 করে তল্লাশি করতেছে। আর রোগের কথা হলো গে, তুই তো সরল মানুষ, তোর তো আগেও এরকমের হয়েছে, নগদ টাকা আমাদের পাঠানো হয়েছে। জায়গা কি আছে মনে করেন যে কিছু মুক্তি বা বেচা কিনা অনেক কিছু টাকা সঞ্চয়ে, তাতে প্রায় 80-90 হাজার টাকা। আর ওর কাছে ছিল তা প্রায় 40-45 হাজার টাকা। তাতে প্রায় নগদ নেছে, নগদ 1,02,000 টাকা নেছে, নগদ ক্যাশ টাকা 1,02,000। আর স্বর্ণ তাতে 1.5-2 ভরি স্বর্ণ নেছে, যা ছিল। হ্যাঁ, টোটাল আমার এত ক্ষতি হয়ে গেছে। 2 দিন হোক 3 দিন পর হোক, এইসব নিয়ে যদি কোনো আউকাউ করিস, তাহলে তোর বাড়িঘর জ্বালায় পোড়ায় থুয়ে যাবে। এই বাড়ি সকালে আসার পরে দেখি গেট দরজা ভেঙে ডাকাত দল আসে, অনেক কিছু বান্ধে নিয়ে গেছে। আবার এর আগে কিছুদিন আগে চরহাটগাটা অদূত মোল্লার বাড়ির থেকে কেসি গেট ভেঙে অনেক কিছু নিয়ে গেছে। চরহাটগাটা আবার 2-3 বাড়ি গরু ছাগল দা ছিল একদম নিঃস্ব করে দিয়ে গেছে। আমরা এই ডাকাত দলের কারণে আমরা অনেক হতাশ আছি। তারপরে গ্রামবাসী সবাই মিলে মানববন্ধন করছি। আমরা অনেক দুর্বিঘ্ন, অনেক অশান্তির ভিতরে। আসলে আমরা মানববন্ধন করেও কিছু করতে পারলাম না। প্রশাসন জাগ্রত আছে, তারা নিয়মিত টহল দিচ্ছে, কিন্তু এই ডাকাত দল এবং চোরগুলাকে আসলে আমরা ধরতে পারছি না। এত পাহারার ব্যবস্থা করেও প্রশাসনের তীক্ষ্ণ দৃষ্টি সত্ত্বেও আমরা আসলে গ্রামবাসী ভারাক্রান্ত, আমাদের বলার ভাষা নেই। আজকে আবার যা দেখলাম, আমাদের গ্রামে আর কি বাকি থাকলো না। তা গ্রামবাসী হতাশ আমরা। বাকিটা আপনারা আছেন, প্রশাসন আর একটু ভেবেচিন্তে দেখেন আমরা কি এখানে থাকবো কিনা। আমরা এখানে পাচ্ছি না, আর সম্ভব না এখানে থাকা।